সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ নাদিম। সো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সমুদ্র সৈকত নিউ দীঘাতে। আমরা জাস্ট হোটেলে চেক ইন করেছি, আমাদের লাগেজগুলো হোটেলে রেখেছি। তারপরে আমরা এতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে যে আমরা সোজা চলে এসেছি সমুদ্র সৈকতে। এবং এসেই আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের উঁচু উঁচু ঢেউগুলো আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতটা পুরোটাই পাথর বই বিছানো রয়েছে এবং যারা স্নান করছে তাদের উপর উঁচু উঁচু ঢেউগুলো আছড়ে পড়ছে এবং যার ফলে ওরা নিজেকেও সামলাতে পারছে না। বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি যে ইনজিওরও হয়ে গেছে। সো আমার যেটা মনে হলো এই সৈকতটা দেখে যে স্নান করার জন্য খুব একটা উপযুক্ত জায়গা না। সো আমরা পাড়েই বসে আছি, আমার ভাগনা বসে আছে, আমরা সবাই পাড়ে বসে আছি। পাড়ে বসে থেকেই আমরা সমুদ্র ঢেউয়ের মজা নিচ্ছি, সমুদ্র সৈকতে এনজয় করছি। আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দ করছি, আমরা খুব এনজয় করছি। সো বন্ধুরা, আপনারা অবশ্যই সমুদ্রে আসুন, সমুদ্রে এসে নিজের চোখে সমুদ্রকে দেখুন। আপনারা আসলে অবশ্যই সমুদ্রের প্রেমে পড়বেন, যেমনটা আমরা পড়েছি। সো বন্ধুরা, ঘরের ভেতরে বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন, দু চোখ ভরে এই বিশ্বকে দেখুন, জানুন, জীবনটাকে উপভোগ করুন এবং এই বিশাল সমুদ্রের বিলাসিতার মাঝে নিজেকে নিমজ্জিত করুন। এই সমুদ্রের ঢেউই আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আপনি কখনোই ঢেউকে থামিয়ে রাখতে পারবেন না। তাই আপনাকে শিখে নিতে হবে, আমাকে শিখে নিতে হবে সমুদ্র ঢেউকে কীভাবে, সমুদ্রের ঢেউয়ের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। সো আপনারা ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এন্ড অবধি দেখুন। থ্যাংক ইউ।